চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করার পর ছিল না এনামুল হকের বিজয়ের কোনো উদযাপন। তার মুখে ছিল না আনন্দের কোনো ছাপ, কারণ দুর্বার রাজশাহী হেরেছিল সেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়কে কাঁদতে দেখা যায়, যা তার হতাশার প্রতিফলন ছিল। সেঞ্চুরির ২৪ ঘন্টা পার না হতেই অধিনায়কত্ব হারালেন তিনি। দুর্বার রাজশাহী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এনামুল হক বিজয়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বিজয় ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে পারেন। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের পর টুর্নামেন্টের বাকি অংশে রাজশাহীকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিজয়ের অধিনায়কত্ব হারানোর পেছনে আরেকটি কারণ হিসেবে রয়েছে কিছুদিন আগে দলের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে তার পারিশ্রমিক এবং অন্যান্য বিষয়ের তীব্র বাকবিতণ্ডা। এই বিষয়টি চট্টগ্রাম পর্ব শুরুর আগেই ছড়িয়ে পড়েছিল যে বিজয়, তাসকিন এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি সহ কয়েকজন স্থানীয় ক্রিকেটারের পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। পরবর্তীতে ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরুর দিনে তাদের ম্যাচ ফির ২৫% পরিশোধ করা হয়। বিপিএলের এই আসরে বিজয় এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩২৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বিশেষত গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে ৯-৪ ও ৫ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি তার তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। তবে তার সেঞ্চুরির পরও রাজশাহী ৭ রানে হেরে যায় খুলনার কাছে। এদিকে বিজয়ের সতীর্থ তাসকিন আহমেদ এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি তার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সামনে রয়েছেন। রাজশাহী এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩টি জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার ৫ নম্বরে অবস্থান করছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।